আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার লাউয়ের খোসা দিয়ে একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। তো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউয়ের অর্ধেক খোসা দিয়ে আমি ভর্তাটা তৈরি করব, পুরোটা নিব না, এই জন্য এখানে আমি অর্ধেক কেটে রেখে দিলাম। এখন আমি লাউ কেটে লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো লাউটা আমি কেটে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য। তো লাউয়ের খোসাগুলোকে আমি একটু পুরু করে ছাড়িয়ে নেব, যেহেতু ভর্তা করব লাউয়ের খোসা দিয়ে, এই জন্য একেবারে পাতলা না করে একটু পুরু করে আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি খোসাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। তো ছোট ছোট পিস করে আমি এখানে সবগুলো কেটে নিয়েছি। এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ধুয়ে নেব। তো এখানে আমি ধুয়ে নিয়েছি। তো এখন চলে যাব চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এবং সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি। এখন আমি লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নেব। তো লাউয়ের খোসাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে একই পাত্রে এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, কয়েকটি কাঁচা মরিচ, তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এবং সবশেষে দিয়ে দিলাম কতগুলো কাঁচকি শুটকি। এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি সমস্ত উপকরণ মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব, অনবরত নেড়ে চেড়ে, যাতে পুড়ে না যায়। তো এখানে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসা, সাথে যে এক্সট্রা পানি থাকে সিদ্ধ করলে সেই পানি ভাবটা যাতে না থাকে, এই জন্য লাউয়ের খোসাগুলোকেও ভালোভাবে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারি দিয়ে আমি ব্লেন্ড করে ভর্তাটা করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও ভর্তাটা করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারের জারি দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। তো এখানে আমার ভর্তাটা করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন, কারণ লাইক কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তীতে কাজ করতে।